এইমাত্র পাওয়া ভোট গণনার খবর। শ্রীভূমি করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনে কে এগিয়ে রয়েছে। পাতারকান্দি আসনে বিজেপি 10ম রাউন্ড শেষে বিজেপি পেয়েছে 53,281টি ভোট, কংগ্রেস পেয়েছে 26,485টি ভোট। 7ম রাউন্ড শেষে দক্ষিণ করিমগঞ্জে এগিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে 45,331টি ভোট, অগপ প্রার্থী পেয়েছে 12,260টি ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে 10,617টি ভোট। 7ম রাউন্ড শেষে উত্তর করিমগঞ্জে এগিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে 33,025টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছে 31,200টি ভোট। রামকৃষ্ণনগরে 10ম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি পেয়েছে 63,554টি ভোট। কংগ্রেস পেয়েছে 28,788টি ভোট। এদিকে বরাক উপত্যকার শিলচরের ভোট গণনার খবর। শিলচর আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। 7ম রাউন্ড শেষে ডক্টর রাজদীপ রায় পেয়েছে 53,504টি ভোট। তার নিকটতম কংগ্রেস প্রার্থী পেয়েছে 26,457টি ভোট। শিলচর কাটিগড়া আসনে এগিয়ে রয়েছে বিজেপি। শিলচর কাটিগড়া আসনে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ। শিলচর উদারবন্দ আসনে 12 রাউন্ড শেষে বিজেপি প্রার্থী এগিয়ে। বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা 72,352 ভোট পেয়েছেন। শিলচরে দলাই কেন্দ্রে 9ম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অমিকান্তি দাস। এ পর্যন্ত প্রাপ্ত ভোটে 53,706টি। তার নিকটতম কংগ্রেস প্রার্থী পেয়েছে 30,160টি ভোট। শিলচরের সুনাই আসনে 7ম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর এগিয়ে রয়েছে। আমিনুল হক লস্কর পেয়েছে 37,911টি ভোট। তার নিকটতম অগপ প্রার্থী করিমউদ্দিন বলবুইয়া পেয়েছেন 23,600টি ভোট। অপরদিকে হাইলাকান্দি জেলার ভোট গণনার খবর। হাইলাকান্দি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। হাইলাকান্দিতে 10ম রাউন্ড শেষে মিলন দাসের প্রাপ্ত ভোটে 3,97,655। তার নিকটতম কংগ্রেস প্রার্থী রাহুল রায় পেয়েছে 3,60,611টি ভোট। হাইলাকান্দি আলগাপুর কাটলিছড়া আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী জুবাইর নাম মজুমদার।